আজকে আমি ঢাকা থেকে ঝালকাঠি যাব সুন্দরবন 12 লঞ্চে এবং এই যাত্রায় আমার যে এক্সপিরিয়েন্স হবে এবং যা কিছু আমি দেখতে পাবো তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যদি যাত্রীর কথা বলি, ঢাকা থেকে বরিশালগামী বা অন্যান্য দক্ষিণাঞ্চলের যে মানুষরা আছে যারা যাত্রা করে লঞ্চে, তাদের যে একটা ভিড় হয় ঈদের সময়, সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পারতেছি না। প্রচণ্ড রকমের ভিড় হয় নর্মালি, কিন্তু সেই তুলনায় খুবই কম মানুষজন। এবং আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। যদি পদ্মাটার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ বাতাস ছিল। সামনে একটা গ্রিন লাইন লঞ্চ আসতেছে, এর ঢেউ প্রচণ্ড রকমের হয়, যা মাঝে মাঝে ছোট ছোট নৌকাদেরকেও ডুবিয়ে দেয়। এই কারণে গ্রিন লাইন লঞ্চ কিন্তু অনেকটা ধীর গতিতে চলতেছে, কারণ একটা সময় বুড়িগঙ্গার যে ছোট ছোট নৌকাগুলা ছিল সেগুলা কিন্তু এই লঞ্চের ঢেউয়ে ডুবে যেত। তারপরও দেখতে পারতেছেন এর কি পরিমাণ প্রপেলার থ্রাস্ট হচ্ছে, কি পরিমাণ ঢেউ এটা জেনারেট করতেছে। আমাদের লঞ্চ একদম কেঁপে গিয়েছিল। যদি আপনাদেরকে লঞ্চটা দেখাই, এই যে ঢেউয়ে আমাদের লঞ্চ কিন্তু কাঁপতেছে, বাড়ি খাচ্ছে ঢেউগুলো এসে আমাদের লঞ্চে। প্রচণ্ড রকমের ঢেউ জেনারেট করতে পারে এই গ্রিন লাইন। এর মধ্যে একটা ছোট পুচকু লঞ্চের সাথে দেখা, যেটা একদমই চলতেছিল না। এটাকে সহজেই ওভারটেক করে ফেলি আমরা, সুন্দরবন 12 লঞ্চ, এবং এটাই একমাত্র ওভারটেক এই লঞ্চের এই যাত্রায়। এর মধ্যে একটা ছোট নায়ক হিরোর সাথে দেখা, যে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল, ভাইব করতেছিল, অ্যান্ড হি ওয়াজ টোটালি এনজয়িং ইট অ্যান্ড আই ফাউন্ড ইট ভেরি কিউট। মনে হয় একটা স্যাড সং শুনতেছিল। অ্যান্ড দেন দেখা আমার এই জায়গাতে লঞ্চের মধ্যে ডিজে পার্টি, নাচানাচি। লঞ্চ ভাড়া নিয়ে মানুষজন ডিজে পার্টি করতেছে, সেই লেভেলের মজা করতেছে, ছেলে মেয়ে একসাথে। আমি দেখে কিছুটা অবাক হয়েছিলাম, অ্যান্ড তেমন একটা ভিডিও করতে পারি নাই, কজ খুবই দ্রুত এটা চলে গেছে, বিপরীত দিক থেকে আসতেছিল। দেন আবার সেই পুচকু লঞ্চটার সাথে দেখা, সেটা পিছন থেকে সাই সাই গতিতে এগিয়ে আসছে এবং প্রচণ্ড জোরে চালাচ্ছিল। একটা মাত্র লঞ্চকে ওভারটেক করছিল, সেটা আবার ওভারটেক করে আমাদেরকে চলে যায়। এরকম সাই সাই করে এই লঞ্চটা চালানোর কারণ ছিল চাঁদপুরের যাত্রী ধরা। আমাদের আগে চাঁদপুরে ঘাট দিয়ে এটা ছেড়ে চলে যায়, এটাও বরিশাল যাবে। তবে এই লঞ্চটার নামটা কি সেটা আমি জানতে পারি নাই, কারণ নামের জায়গাটা পুরোপুরি রং করা ছিল। শুধুমাত্র দেখতে পারছি যে বরিশালের লঞ্চ। পরে ভিডিও থেকে জুম করে অনেক চেষ্টা করে নামটা দেখতে পারি, আঁচল 6 এই লঞ্চের নাম। তারপর আমি চলে যাই আমাদের লঞ্চের ইঞ্জিন রুমে। সুন্দরবন 12 দুটো ইঞ্জিন, খুবই পুচকু ছোট দুটো ইঞ্জিন। পাওয়ার অন্যান্য বরিশালের লঞ্চের সাথে তুলনা করলে খুবই কম, স্বাভাবিক, ছোট লঞ্চের ছোট ইঞ্জিন। অ্যান্ড কিছুদিন আগে নাকি লঞ্চের কাজ করানো হয়েছে এবং লঞ্চের স্পিড খুবই কম অন্যান্য যে বরিশালের বড় লঞ্চগুলো আছে সেগুলোর তুলনায়। এইখানে খুব সুন্দরভাবে লঞ্চের যন্ত্রপাতি সাজানো, দেখে খুব ভালো লাগলো। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বরিশালের দানব সুন্দরবন 16 সাথে দেখা। সুন্দরবন 16 অপোজিট দিক থেকে বরিশাল থেকে আসছিল ঢাকার উদ্দেশ্যে এবং পুরো লঞ্চটাই ফাঁকা ছিল। সুন্দরবন 16 আর পারাবত 18-র মধ্যে কিন্তু সুন্দরবন 16ই বড়। অনেকে ভাবেন পারাবত 18 বড়, কিন্তু না, সুন্দরবন 16 5 ফিট বড় এবং এটা আসলেই দেখতে চমৎকার। এরপরে বলতে না বলতেই পারাবত 18-র সাথেও দেখা। পারাবত 18 সুন্দরবন 16-র পিছনেই ছিল, পুরো ফাঁকা ছিল প্রত্যেকটা লঞ্চ। তারপর দেখা ফারহান সাথে ফারহান সাত কিন্তু ঝালকাঠির অপর আরেকটি লঞ্চ। এই সুন্দরবন 12 আর ফারহান সাত কিন্তু ঝালকাঠির উদ্দেশ্যে চলে, পুরোপুরি ফাঁকা যাচ্ছে ঢাকাতে। তারপর দেখা অ্যাডভেঞ্চার 9-এর সাথে এবং পিছনে ছিল পারাবত 12, আরও দুটি দানব। এবং এ দুটি কিন্তু ঢাকা থেকে আমাদের সাথেই বরিশালের উদ্দেশ্যে যাত্রা করতেছে। যাত্রী যদি বলি খুবই কম, ঈদ অনুযায়ী খুবই 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 কম। যদি জুম করে দেখায় আপনাদেরকে, তেমন একটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা যারা বরিশাল লঞ্চে ঈদের সময় উঠেছেন তারা জানেন যে এই সময় কি পরিমাণ ভিড় হয়
এবং লঞ্চগুলোকে ভাই দেখুন, মানে এদেরকে দানব বলবেন না কি বলবেন, জাহাজ মানে বিশাল বিশাল জাহাজ। এবং তেমন একটা রেসিং হয় নাই যেটা নর্মালি আমরা দেখি ঈদের সময়। এটা খুবই স্বাভাবিক যে বরিশালের লঞ্চগুলা এই ছোট সুন্দরবন 12 লঞ্চকে টপকিয়ে আগে চলে যাবে, এবং সেটাই হচ্ছিল। অ্যাডভেঞ্চার নয় কিন্তু আমাদেরকে টপকিয়ে আমাদেরকে পিছনে ফেলে আগে চলে যাচ্ছিল। তেমন একটা চালাচ্ছে না, যদি আপনি এর পাখার দিকে পিছনের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। কিন্তু তারপরও এই দানব, সাবেক গতি দানব, অ্যাডভেঞ্চার নয় কিন্তু সবচেয়ে গতিশীল লঞ্চ ছিল এর আগে। এর কিছুদিন আগে এর ইঞ্জিন পাল্টানো হয়েছে, যে কারণে এখন একটু সম্ভবত তার গতি কম। তার পিছনে ছিল কিন্তু পারাবত 12 কিন্তু স্পিডের জন্য আমরা চিনি না একে, আমরা চিনি একে স্টেবিলিটির জন্য। পারাবত সিরিজটাকে ধরা হয় যে খুবই ভালো একটা স্টেবল সিরিজ। তো তো এরা দুজনেই আমাদেরকে টপকিয়ে চলে যায়। রাতে এরপরে আর তেমন কিছুই ঘটেনি। সকালবেলা সূর্যোদয় হওয়ার আগে এই সিনটা ভাই দেখতে যা ভালো লাগতেছে, জাস্ট লুক অ্যাট ইট ভাই। সকালবেলা মাছ ধরতে আসছে জেলে, একা নৌকা নিয়ে, এবং পরিবেশটা দেখেন। এই গরমের মধ্যে হালকা কুয়াশা কুয়াশা রয়েছে, এবং সিনটা দেখেন ভাই, অস্থির। উফ। এবং আরও একটি জেলের নৌকা দেখতে পেলাম, এরা সবাই মাছ ধরতে এসেছে। আপনাদেরকে যদি সুন্দরবন 12 লঞ্চের প্রোপেলার থ্রাস্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ধীরগতিতে এই লঞ্চটা চালাচ্ছে। জাস্ট ভাটার সাথে সাথে ভেসে আসতেছে বরিশাল। এই লঞ্চ বরিশাল পৌঁছাইছে সকাল 7:30টায়। আপনারা যারা বরিশাল জার্নি করেন তারা বুঝতে পারবেন যে এটা কত বড় রকমের একটা লেট। এবং ঠিক এইভাবে আস্তে আস্তে চালিয়ে জালকাঠি পৌঁছেছে সকাল 9:30টায়। এরকম আমার জীবনে কখনোই ঘটে নাই, এত লেট আমার লাইফে আমি কখনোই দেখি নাই। হ্যাঁ, যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়, ইঞ্জিন নষ্ট হয়, তাহলে সেটা ডিফারেন্ট, মানে ব্যাপার, ডিফারেন্ট একটা কেস। ইঞ্জিন নষ্ট হওয়ার ঘটনা এর আগেও ঘটছে বরিশাল লঞ্চে বা অন্যান্য জায়গায়, এবং সেক্ষেত্রে লেট হওয়াটা স্বাভাবিক। বাট ভাই এই আস্তে আস্তে চালাইছে ভাই, রোদ উঠে গেছে, কড়া রোদ। আমরা তখনও লঞ্চে জার্নি করতেছি, এবং শেষের দিকে অর্ধেক পাওয়ারে লঞ্চ চালাইছে। অ্যান্ড যা গালি ছিল আমার মুখে দিয়ে দিছি মনে মনে। কিন্তু আপনাদেরকে ভালোবাসা দিয়ে ভিডিও শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।